সব জায়গায় তোমাদের পাশে পাশেই আছি। কিন্তু আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। রহিম, হ্যাঁ, তাই তো ধান কাটা ফেলে রেখে ছুটে এলাম আপনার কাছে। কারণ আপনি ওই শয়তানদের কাছে ছদ্মবেশী পুলিশ অফিসার হলেও আমাদের কাছে আপনি দেবতা। হবে কি আমার পরিচয়? আপনার পরিচয় যাই হোক, এই রহিম শেখ রক্ত দিয়ে রক্ষা করবে আপনার সম্মান। তার আগে ছুটে যাও রেল স্টেশনে, যেখানে ভিক্ষাবাদ হাতে কেঁদে কেঁদে ভিক্ষা আছে, কোন রকমে বেঁচে আছে, উল্লাস রাখি খোঁজ করো। যেখানে অন্ধকার জীবনের পথে ঘুরপাক খাচ্ছে বিলাস ও করবি, ওদের সবাইকে তোমরা বাঁচাও। আমি জানতে পেরেছি আখি সম্পূর্ণ সুস্থ। ওই সাধু সামন্তের শয়তানিতে ভুল করে তোমরা ওদের সমাজত করেছো। সাধু সামন্তকে পুকুরে ডুবিয়ে মেরে অন্যায় করে মেরে প্রতিশোধ নেব। সাধু সামন্ত নয়, ওই সাউন্ডের পল্লবকেও বুঝিয়ে দিতে হবে একটা গরিবের মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করলে আমরা ওদের ক্ষমা করব না। আপনি আখি আর উল্লাসকে চিনি, খুব ভালো করেই চিনি। এই সোনার সোনামুখী গ্রাম আমার জন্মভূমি, আমার মা। তবে কি তুমি তোমাদের পরশুরাম? রাম ভাই? হ্যাঁ, আমি রাম, তোমাদের সেই পরশুরাম। রাতের অন্ধকারে এসেছিলাম এই সোনামুখীতে, খুঁজে ফিরলাম বাবাকে। শুনলাম ছেলে আর মেয়ের জন্য বাবা আমার পাগল হয়ে গেছে। ক্ষোভে দুঃখে অপমানের গ্ল্যাডির হাত থেকে বাঁচতে সেই রাতেই আবার হারিয়ে গেল পরশুরাম। জন্ম নিল ডাকাত ধূমকেতু, গুন্ডা ধূমকেতু, সমাজ বিরোধী ধূমকেতু। ধূমকেতু? হ্যাঁ, আমি ধূমকেতু। ওই সাধু সামন্তের নির্দয় বিচারে আমি জেল ফেরত আসামি। কিন্তু আইন তুমি নিজের হাতে তুলে নিয়ে আনো পরশুরাম। ওই চোরাবাজারি ধনী সাধু সামন্তকে পুলিশ খুব শীঘ্রই অ্যারেস্ট করবে। মানুষের রক্তে হাত না রাঙিয়ে বাঁচাও তাদের, যারা আজ প্রধানত অবহেলিত। চোখ মেলেছে দেখো গোটা পৃথিবীর দিকে, কালের চক্রবক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। সমাজের এই উঁচু তলায় বসে যারা কুকুরের বাচ্চা আর মানুষের বাচ্চা এক দেখে, সেই সব শোষণবাদী অত্যাচারী সমাজবাদী দেশ নেতার প্রতি আমার যে হাত, এই আমার ভীষ্মের প্রতিজ্ঞা। চলো রাম ভাই চলো, আগে উল্লাস দাদা রাখিকে গায়ে ফিরিয়ে নিয়েছে, ওদের জীবন বাঁচাই। দেরি হলে আবার কোনো সমুদ্রের স্টেশন থেকে দূর করে দেবে। হিন্দু বোনকে বাঁচাতে সবার আগে এগিয়ে যাবে এই মুসলমান চাষা রহিম শেখ। চিত্ত যেথা শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। আমাদের রাম ভাই যখন এসে গেছে, আমাদের আর কোনো চিন্তা নেই প্রহ্লাদ, কোনো চিন্তা নেই। আমি নিশ্চয়ই আমার নিরাপত্তার আশা করতে পারি তোমাদের কাছে। আমার গোপন পরিচয় সব মিলে গেছে, রোগের প্রত্যেকটি সিমটম হুবহুব মিলে গেছে। বাবা, কে কে তুমি? তোমার বেটা গো ডাক্তার বাবু। পরশুরাম, এ কি হাল হয়েছে রে তোর খোকা? জীবন যন্ত্রণার প্রকোপী 42-এর আন্দোলনের গল্পটা তো মনে আছে খোকা? মনে আছে বাবা, মনে আছে। একদল মুনাফাখোর সাম্রাজ্যবাদীর হাতে কত মা হারালো তার সন্তান, কত স্ত্রীর মুছে গেল স্মৃতির সিঁদুর, সেদিন দেশাত্মবোধ কেউ কেড়ে নিতে পারেনি রে খোকা, কেউ কেড়ে নিতে পারেনি। ডাক্তার চাচা, মেয়ের খোঁজ নিতে কি ভুলে গেলে ডাক্তার বাবু? ছেলে মেয়ে সবাই সুখে আছে, শান্তিতে আছে। ওদের যে আমি এপিএম 200 দিয়েছি। বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমি তোমাদের সুখ শান্তি কিছুই দিতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো। ওঠ বাবা, ওঠ।
কুরুক্ষেত্রের যুদ্ধে পৃথিবীকে ধর্ম বজায় রাখতে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছে জানো? জানো তোমরা? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। তিরস্কার পুরস্কার করেছি কণ্ঠের হার, বঙ্গভূমি ভালোবাসি, হৃদের সাদ রাশি রাশি, আশার ছলনে ভুলি এই বিশ্ব সংসার। না, মনটা আমার একদম ভালো লাগছে না। আজ কেন বারবার ভক্ত ভৈরব গিরিশ ঘোষের সেই কথাটাই মনে আসছে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, ভাবি কোথায় ভুলতে পারি না, ভুলতে পারি না আখি। কিন্তু কিন্তু তুমি তো আমাকে ভুলে গেছো আখি, আমি আজও তোমাকে ভুলতে পারি না, ভুলতে পারি না। ভালোবাসো আর নাই বাবাসো, শুধু তোমার ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, শুধু তোমার ভালোবেসে যাব। যত দূরে যাও না তুমি, আমি তোমার সামনে ভালোবাসো। আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার আখি। আবার তুমি কেন এসেছো? তোমাকে যে আমি আজও ভুলতে পারি না পারলো। কিন্তু আমি তো তোমাকে ভুলে গেছি এই মদ খেয়ে, তোমাকে ভুলে থাকার চেষ্টা করেছি। যে জিনিসকে তুমি ঘৃণা করতে সেই মদ তুমি কেন খাও? ভোলার জন্য, শুধু তোমাকে ভোলার জন্য। সবাই আমাকে ভুল বুঝে ঘৃণা করে দূরে সরিয়ে দিলে আমি জানি তুমি আমাকে ভুল বুঝবে না। আখি, সেদিনের কথা তুমি সব ভুলে গেলে পারলো। যেদিন কোচরে কাশফুল নিয়ে যখন ছুটে যেতাম মাটির আল ধরে কচি ধান ক্ষেতের ভিতর দিয়ে সোনালি বিকেলে, সেই সূর্য ডোবার বেলায় হাতে হাত রেখে ধুধু নদীর তীরে, ধুধু বালির প্রান্তরে, বলা যায় না কি ভুলতে চাইলেও কিছুতেই তোমাকে ভোলা যায় না। যতই মদ খেয়ে তোমাকে ভুলে থাকার চেষ্টা করি না কেন, কিছুতেই তোমাকে ভোলা যায় না। চলো পল্লব, আমরা এখান থেকে চলে যাই। কোথায়? যেখানে জাত বেজাতির প্রশ্ন তুলে কেউ আমাদেরকে ঘৃণা করবে না, যেখানে মিথ্যে কলঙ্ক আর কাল বেঁধে এডসের অজুহাতে আমাদের স্বপ্ন ভেঙে যাবে না, যেখানে চাঁদ তারা নদী পাহাড় আর বনানী সেই স্বপ্নের দেশে। না, তোমার মতো বার বনিতাকে নিয়ে
আর খেলা ঘর রচনা করব না। তো যাও, চলে যাও। তোমার নিঃশ্বাসে বিষ, তোমার ওই কাল ব্যাধির করাল ছায়া আমাকে গাছ করতে আসছে। তুমি চলে যাও। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। চলে যাও, চলে যাও সর্বনাশী, চলে যাও আমার সামনে থেকে। তুমি চরিত্রহীনা, তুমি পারবনিতা। তা না হলে তোমার শরীরে এই রোগ বাসা বাঁধত না। যাও যাও, চলে যাও। আমি তোমাকে ঘৃণা করি। I hate you! I hate you! বেশ, আমি চলেই যাচ্ছি। আর কখনো আমি তোমার কাছে আসবো না, আর কখনো আমি তোমাকে ভালোবাসবো না। মনে করো, ক্ষণিকের অতিথি হয়ে যে আখি পল্লবের আড়ালে থাকতে চেয়েছিল, সে হারিয়ে গেছে, হারিয়ে গেছে। এই অহংকারের পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে। আখি, 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 দাদা বাবু, কোথা তোমার আখি? সে এসেছিল দুঃখিতা, সে এসেছিল। না 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 দাদা বাবু, এ তোমার মনের ভুল। মনের ভুল? আমি ভুল, তুমি ভুল, ভালোবাসা যে ভুল। না না দুঃখিতা, সে ভালোবাসা বেদনার দুঃখে হৃদয় ভরিয়ে দেয়, যে ভালোবাসা শুধু ভাঙতে চায়, গড়তে চায় না, সেই ভালোবাসা যে ভুল। দুঃখিতা, আমি তো অর্থ চাইনি, ঐশ্বর্য চাইনি, সম্মান চাইনি। চেয়েছিলাম পৃথিবী আখিকে নিয়ে মাটির ঘরে একটা ভালোবাসার স্বর্গ রচনা করতে। চেয়েছিলাম পৃথিবীর প্রেমের খাতায় একটা প্রেমের কবিতা লিখে রাখতে। তা ওদের সইল না, তা ওদের সইল না। দাদা বাবু, সইবে কি করে? বৌদিমুনি যে গরিব ঘরের মেয়ে, ছোট জাতের মেয়ে, তাই তো বাড়ির পোষা কুকুরকে আদর করে সাবান মাখাতে পারে। তবু বৌদিমুনির ভালোবাসা কেউ সইতে পারে না, কেউ সইতে পারে না, কেউ সইতে পারে না। সইতে পারছি না, সইতে পারছি না। সেবাব্রতের উপেক্ষা আমি কিছুতেই সইতে পারছি না। তাই তো ওই রজতকে বিয়ে করে এই অপমানের যোগ্য প্রতিশোধ আমাকে নিতেই হবে। প্রতিশোধের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে ববি। একই তুমি সব শেষ করে দিয়ে আবার কেন এসেছো ববির প্রেমের দরজায় আঘাত করতে? শেষ নয় ববি, আবার শুরু করতে এসেছি। আমি জানতাম ডার্লিং, তুমি আমাকে ভুলতেই পারবে না। আমার দেহের কারুকার্য করা শরীরের প্রতি আকর্ষণ হয়ে থাকতে পারে এমন পুরুষ কই? সত্যি করে বলো তো, তুমি আমায় ভালোবেসেছো কিনা? ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। ইউ নো কি বলে, ভালো লাগা আর ভালোবাসা কথাটা এক নয়। এই ছোট্ট কথাটা বলতে তোমার তো কিসের চিন্তা ডার্লিং? কথাটা ছোট হলেও মানেটা যেন বড় ববি, তাই ভালোবাসি কথাটা আমি বলতে পারলাম না। সেবাব্রত, শুধু তোমাকে আজ আমি বলতে এসেছি, কি কি পরিচয় গোপন করে আমি তোমার সঙ্গে অভিনয় করেছি। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমার কাজ শেষ হয়েছে, তাই তাই তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। নিজেরও জানতে যদি কোনো দুঃখ দিয়ে থাকি, তুমি আমাকে ক্ষমা করো ববি। ইউ লয়ার, কথা দিয়ে কথা রাখতে পারো না, মিথ্যেবাদী, প্রবঞ্চক। তুমি আমাকে ভুল বুঝাচ্ছ ববি।
তুমি আজ দেহের পসরা সাজিয়ে দোকান খুলে বসেছো, তাই তোমার কাছে ভালোবাসার ভাগার চাওয়াই বৃথা। সেবাব্রত, তোমার মতো পসারি মেয়েদের যে পুরুষ বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখবে সে হয়তো বধূ পাবে, কিন্তু ভালোবাসার মধু পাবে না। সেবাব্রত, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, ইডিয়েট। রজতকে বিয়ে করে এই অপমানের প্রতিশোধ আমি নেবই। তবেই আমার নাম ববি। ইয়েস, মাই নেম ইজ ববি। বারে বারে পুরুষ পাল্টানোটাই আমার একমাত্র হবি। কি হলো ভাবি? তুমি এসেছো রজত? এই মুহূর্তে আমার তোমার কথাই মনে পড়ছিল। হঠাৎ আমি যে আমার দেহের সবকিছু তোমাকে দেখালাম, সে কথা বারবার মনে পড়ছে। আমি কিন্তু ভুলে গেছি। তুমি কি গো দুষ্টু কোথাকার, খালি এড়িয়ে যাওয়ার চেষ্টা। একটা ঢেউ এসে যখন শরীরটা ভাসিয়ে নিয়ে গেল, তখন সে দৃশ্য তুমি দেখেছো? তুমি কি গো বরফের মতো ঠান্ডা তোমার মন, এতটুকু উত্তাপ নেই, উত্তেজনা নেই। এই মদ খাবে না, তুমি আমাকে বিমুখ করবে। একটা কথা মনে রেখো ভাবি, গৃহলক্ষ্মীর মর্যাদা যে মেয়েদের দেওয়া যায়, তুমি সেই মেয়েদের পর্যায়ে পড়ো না। তবে কোন পর্যায়ে পড়ি? পার্বণিতার পর্যায়ে। রজত, একে একে সবাই বসে ঘৃণা করে দূরে সরে গেল, কিন্তু কেন আমি এমন হলাম? এর জন্য দায়ী কে? বাপি লম্পট রক্ত কি আমাকে ভাঙার নেশা করে তুলেছে? তাই কি একটা সহস্র মেয়ে জীবনে নষ্ট করেছে? তাই কি দেব তুলে বাবাকে করেছে অপমান? তাই যদি হয় আমার হদপতনের জন্য বাপি দায়ী হয়, তাহলে বাপিকে কিছুতেই ক্ষমা করবো না। বাপিকে আমি কিছুতেই ক্ষমা করবো না। কেন তুমি আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছ? স্টেশনে ভিক্ষে করে কোন রকমে বেঁচে আছি, তাহলে কেন আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছ? সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি। চুপ সালিম, বহুত তুই আগে শুরু করছিস। চলো চলো। সকলে তোমার ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো। লোকে বলে কি বলে আমি হরমি, নিয়ে যাচ্ছে আখিকে কোনো চিস্তি ধরে নিয়ে যাচ্ছে ওই হোটেল মৌচাকে। মেয়েটা আমার জন্যই তো আজ পথের ভিখারি। মেয়েদের দুঃখ দেখলে আমার অন্তরটা ভেঙে উর্বর হয়ে যায়। আমি দিনে সমাজসেবিক সাধু সামন্ত রাতের অন্ধকারে মিস্টার কে কাপুর প্রমাণ হয়ে গেছে আখির এক সৈনিক, তাই ওকে আর বাইরে ফেলে রাখা ঠিক হবে না। রেল প্ল্যাটফর্মে ভিক্ষা পাত্র হাতে চোখের জল ফেলবে, তাই কি কখনো হয়? তাই ওকে তুলে আনতে বলেছি আমার ফুলদানিতে রেখে ভ্রমর হয়ে একটু একটু করে আখের মধু খেয়ে চিরদিনের মতো প্রমাণ লক্ষ্য করে দেব।
ঘরে ফিরে এসে আখিকে দেখতে পাচ্ছি না কেন? আখি, আখি, তুই কোথায় রে বোন, তুই কোথায়? দেখ দেখ বলি দেখ, আজ ভিক্ষা করে করে অনেক টাকা এনেছি রে বোন, অনেক টাকা এনেছি। বাবুদের পায়ে ধরে কেঁদে কেঁদে বলেছি, বাবু গো, আমার বোনের কত রাখো গো বাবু, আপনারা 200 টাকা ভিক্ষা দিন বাবু। তার বোনের চিকিৎসা করার জন্য 200 টাকা ভিক্ষা দিয়ে সংসারকে ভালোবেসে আজকে আমি নিত্য রিক্ত অসহায় পথের ভিক্ষুক। আমরা দেখলে রাখিকে বাঁচাতে 200 টাকা ভিক্ষা দিন না বাবু, 200 টাকা ভিক্ষা দিন, ভিক্ষা দিন বাবু, ভিক্ষা দিন। কপালে মদে মন্দ বলে পথে নেমে দুঃখ জানা, কপাল আমার মন্দ বলে পথে নেমে দুঃখ জানা, উপায় কিছু নেই বলে আজ সবার কাছে সাহায্য চাই। কপাল আমার মন্দ বলে পথে নেমে দুঃখ জানাই, কপাল আমার হয়ে কাঁদি পথে পরে, চাই যে কিছু সবার দয়া পোড়া পেটের তরে, সব হারিয়ে নিঃস্ব হয়ে কাঁদি পথে পরে, চাই যে কিছু সবার দয়া পোড়া পেটের তরে, তোমরা ছাড়া এ গরিবে আর তো কেউ না, তোমরা ছাড়া এ গরিবে আর তো কেউ না, কপাল আমার মন্দ ভুলে পথে নেমে দুঃখ নাকি কান্না কেঁদে নিজে ভিক্ষে করা অভ্যাস হয়ে গেছে। এই নে ধর 100 টাকার নোট ধর। বৌমা, বৌমা না, কে কে তোর বৌমা? আমি কারো বৌমা টৌমা নয়, আমি হোটেল মৌচাকে সেরা কোহিনূর মিস করবি। নে ধর। জুতো মেরে মুখ ভেঙে দেবো সব। রাস্তায় মেয়ে দেখলে হাত পেতে ভিক্ষে যাও, পয়সা উপার্জন করতে কষ্ট হয়। না না বাবু না, আমাকে আমাকে ভিক্ষা দিতে হবে না বাবু। যদি পারো তোমাদের এই দামি জুতোগুলো খুলে এই গরিব হকারের মুখে মারো বাবু। ওই জুতো রেখে এই হকারের পাপে চুপ কন্যা হবে বাবু, পাপে চুপ
কথা শুনেই যেন আমার চেনা চেনা মনে হলো তোমার কণ্ঠস্বর। তুমি কে তুমি? তোমার নেশা একটু বেশি হয়ে গেছে তুমি বুঝে জানো না, আই ক্যান টলারেট মোর এন্ড মোর, দিস ইজ নাথিং। আই ডোন্ট লাইক ইট। একদিন তুমি তো জোর করে আমার হাতে মদের গ্লাস তুলে দিয়েছিলে, আর আজ বলছো ডোন্ট লাইক ইট। কি করবো ডিয়ার, রোজও ছাড়লো না, তাই তো জোর করে আমার হাতে মদের গ্লাস তুলে দিয়েছে। রোজত আর রোজত কেন? আমি কি তোমার কেউ না? না, তুমি বউ ভাড়া খাটানো আমার স্বামী রজতের চাকর। কি বলে? আমি রজতের চাকর? হ্যাঁ, তুমি অস্বীকার করতে পারো আমাকে ভাড়া খাটিয়ে তুমি পয়সা রোজগার করছো না? স্বীকার করছি, আমি ভুল করেছি। যে ভুল করে করবিকে বারবাদি করলে, সেই ভুল কি কখনো ফুল হয়ে ফুটবে? করবি, চলো আমরা এই শহর ছেড়ে গ্রামে ফিরে যাই। ওরা যে গুলি করে মারবে, এইভাবে বাঁচাচ্ছে মরাই ভালো। তবে চলো, যে ভিক্ষুক বৌমা বৌমা বলে এখান থেকে চলে গেল, সেই দেবতার খোঁজ করি চলো। করবি, ওগো, তুমি তাদের চিনতে না পারলেও আমি চিনেছি। ও তোমার দাদা, নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ ওরা পথের ভিখারি হয়ে গেছে। করবি, না না, এই হতে পারে না, এই হতে পারে না। আমার দাদা, আমার বুড়াটি হারিয়ে গেছে, এই গুণধরা সমাজের মাঝে তারা হারিয়ে গেছে। আর দেরি নয়, এই নরক থেকে বেরিয়ে খুঁজে বেড়াবো আমার আরাধ্য দাদাকে আর সিংহের বুড়াটিকে। এখানে ঢুকো সহজ, কিন্তু বেরানো খুব কঠিন। मेरा नाम गुंडा काला चिटी, दाल चाकू से बहुत खुनर प्यार, बहुत खुनर लाज। তোর বোনকে তুলে দিয়েছি বসের হাতে, আর তোর ভিখারি দাদাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার খুব বেশি সময় লাগবে না। সাবধান, খুব সাবধান। বসের হুকুম অমান্য করলে তার একমাত্র শাস্তি মৃত্যু। তোমার বড় বন্ধু, বড় হিতাকাঙ্ক্ষী, আজ আর তোমার ফেরার পথ নেই বিলাস বাবু, ফেরার কোনো পথ নেই। দ্যাটস লাইক এ গুড গার্ল। এই তো খুব সহজেই বুঝতে পেরেছো দেখছি। বিলাস, ইমিডিয়েট তোকে বেনাপোল বর্ডারে যেতে হবে। বেনাপোল বর্ডারে থাকবে উসমান খাঁ, বিদেশি অস্ত্র বোঝাই গাড়ি আসবে, আর সেই সব অস্ত্র ভারতের বাজারে চোরা দামে বিক্রি হবে। আমাদের বসকে কাপড়ের হুকুম না মানলে প্রচুর টাকা পাবি, যে টাকা তুই সারা জীবনও শেষ করতে পারবি না। বিলাস, হ্যারি আপ, যার জন্য প্রস্তুত হয়ে নে। আর হ্যাঁ, তোর সঙ্গে এই কানা চিস্তিও যাবে। অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। তবু তোমাকে যেতে হবে গো, কারণ আমরা যে ওদের কাছে বিক্রি হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি। ঠিক আছে, যাচ্ছি, তবে এই আমার শেষ যাওয়া। ফিরে এসে আমরা সেই সোনামুখী ছায় ফিরে যাবো। করবি, ফিরে যাবো আমার দাদার কাছে, বুড়ির কাছে, মামাটির কাছে। চলে রাজা বাবু, অপারেশন সাকসেসফুল করে ফিরে আসবো। গুড বয়। করবি যখন গায়ের বধূ হতে চাইলো, তখন তখন তোমরা তাকে জোর করে এই হোটেল মৌচাকে সেরা কোহিনূর বানিয়ে দিলে। করবি, বুঝেছি গো রজত বাবু, বুঝেছি, আমি খুব ভালো করে বুঝেছি। বিলাসকে দূরে না সরালে তোমার খুব অসুবিধা হবে, তাই না? বড়ই অসুবিধা হচ্ছিল। কিন্তু আমার স্বামীকে সরিয়ে দিলেও তোমার কোনো লাভ হবে না শয়তান। বড় বাড়াবাড়ি করছো করবি।
আমাকে তুমি চিনতে ভুল করেছো। তোমার মতো অনেক মেয়ের যৌবন কুঞ্জে আমি বাসর জাগিয়েছি, তারাও তোমার মতো প্রথমে ফোনা তুলেছিল, তবে বেশিক্ষণ সে তেজ ধরে রাখতে পারেনি। আমি বেদের মতো সেই ফোনা মুঠোয় ধরে একটু একটু করে তাদের যৌবনের বীজ গেলে নিয়েছি। তাই আজ তোমার বীজ আমি গালবো। হ্যাঁ সুন্দরী, আজকের জল বড় শক্ত, বুননটা খুব ঘন। আজ তোমাকে আমার বুকে কোথায় পলাবে হরিণী, আজ তোমার নরম বুকে বাঘের থাবা পড়বে। কে? ও তুই তুই এখনো যাসনি? না, না মানে? আর কোনোদিন যাবো না। এই না 1000 টাকা। তোকে আমি লাঠি মারি দেব। বন্ধুর বন্ধু রে, তুই আমার সুখের ঘর ছিলি করে শয়তান। আমি আমি চললাম। পালাবার পথ নেই। তার মানে তুই ধূমকেতু ধূমকেতু কি চাই? কিসব? পথ ছাড় ছোট লাগার দল, নইলে খবরদার শালা শুয়োরের বাচ্চা, অনেক সর্বনাশ করেছিস। ভেঙে দিয়েছিস কত মা বোনের সাজানো সুখের সংসার, কেড়ে নিয়েছিস কত স্ত্রীর সুখের সুর। না, পালাবার চেষ্টা করলে মুন্ডু ছিঁড়ে নেব। খবর সাবধান জানোয়ারের দল, আর এক পায়ে এগিয়ে এলে সব কোটার লাশ এখানে ফেলে দেবো। চুপচাপ দাঁড়িয়ে থাকবি যতক্ষণ না আমি এখান থেকে বেরিয়ে যাই। হুঁশিয়ার জানো। তবে মর জানোয়ারের দল। গুলি নেই? নেই, ওঠে একটাও গুলি নেই রজত বাবু। গুলি ভরা পিস্তল এখন আমার হাতে। এই পিস্তল দিয়ে আজ তোমার চতুর খেলা চিরতরে শেষ করে দেব শয়তান। রহিম, পলাশ! না, মরতে তো ভয় কেন মিয়া? তুমি সারা সুবন্দির বউ গায়ের গরিব মেয়েদের মৃত্যুর কোলে ঘুম পাড়িয়েছো, তাই আজ তোমাকে জাহান্নামে পাঠাবো শয়তান। আজ হিন্দু মুসলমানের মিলিত অহংকারে ভাতৃত্বের বেদিমূলে রচিত হবে তোর রক্ত কবর। আমাকে প্রাণে মেরো না, আমাকে প্রাণে মেরো না, বাঁচতে দাও, বাঁচতে দাও। এমনি করে আখিও বাঁচতে চেয়েছিল, উল্লাস দাদাও বাঁচতে চেয়েছিল, কিন্তু তোমরা তাদের বাঁচতে দাওনি। তাদের ঠেলে দিয়েছ অকাল মৃত্যুর গহরে। নেমো খারাপ শয়তান। বল, আখি কোথায়? কে তাকে অপহরণ করেছে? আমি জানি না। হুঁশিয়ার মিথ্যেবাদী! বলছি বলছি বল শোন। সাধু সামন্তের গোপন আস্তানায় তোরে নিয়ে গেছে গুন্ডা কানা চিস্তি। যা! আর যাবার সময় শুনে যা, তোর জন্য যার জীবনটা নিকশ কালো অন্ধকারে ঢেকে গেছে, তোর জন্য যে আই মানুষ থেকে হয়েছে মানুষ, তোর জন্য যে আই পরশুরাম থেকে হয়েছে দস্যু ধূমকেতু, আমি সেই সরামুখী নির্যাতিত অবহেলিত পরশুরাম। দাদা তুমি যাস, যা করবি শীঘ্রই এই নরক থেকে চলে যা, নইলে বিপদ হবে। দাদা তুই আমাকে ক্ষমা কর রাম, আমি ভুল করে মরিচিকার পিছনে ছুটে মরেছি।
আজ তুই নতুন করে বাঁচার পথ দেখালি। ওরে আমার খেলে লয়, যদি পারিস ওই উল্লাস দাদার কাছে ক্ষমা চেয়ে নিস। সে না ক্ষমা করলে তোরা জীবনে শান্তি পাবি না রে, দাদা। শান্তি পাবি না। দাদা তুমি আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু আর অত্যাচারী কালোবাজারি মুনাফাদের শত্রু, চির শত্রু। চলো করবে চলো, এই নরক থেকে মুক্ত হয় চলো। আজ বুক ভরে নিঃশ্বাস নিই। আজ তোমার চাকরি থাকবে না, সুখের পাখি উড়ে যাবে। শান্তির পায়রা বাসা বাঁধবে। বহু পুলিশের পক্ষ লোকরাই গৌরবীকে ঘরে নিয়ে যেতে তোমার লজ্জা করবে না, আমি নিজেই আজ তোমার কাছে লজ্জিত। তোমার ঘৃণা করবে না। আমি নিজেই আজ ঘৃণিত। আমি যে নোংরা হয়ে গেছি, নোংরা হয়ে গেছি। আমার অনুশোচনের অশ্রু দিয়ে তোমার মুছের উপর সমস্ত ময়লা। বেশ, তবে চলো, তাহলে চলো, আর দেরি করো না। পারবো করবি পারবো। আমার করবিকে ওই মাটি মায়ের কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে তার চোখে পরিয়ে দেবো মায়ার কাজল, মমতার কাজল। তবে চলো, আর দেরি নয়। আজ এই মুহূর্তে আমরা গায়ে ফিরে যাই। যে গায়ে ফিরে গিয়ে খুঁজে আমরা বড়দাকে, আর খুঁজে ফিরে আমাদের আখি ননদিনীকে সাক্ষাৎ মৃত্যুর কবল থেকে ওদেরকে বাঁচাতেই হবে। ওদের পায়ে ধরে যে আমাদের ক্ষমা চাইতে হবে। চলো করবি, নইলে ছুটে আর বেকার চিঠি শয়তানকে কে কাপুর ধ্বংসের ধূমকেতু। ধূমকেতু কে দোষ? ধূমকেতু কে? যার করাল ছাই মৃত্যুর বিভীষিকা, যার হাত থেকে রেহাই পায়নি ওই শয়তান রজত রায়। ও শয়তান রজত রায় মিথ্যে আবেশে ভরে দিয়েছিল ববির হৃদয়, মিথ্যে অপবাদ দিয়ে আমার মন থেকে দূর করে দিয়েছে সেবাব্রতকে। তাই তোমার মৃত্যু। কত শাস্তি! কে তোমরা? ধূমকেতু খামোশ! পালাবার চেষ্টা করলে জানে খতম করে দেব। জেনে চাষির রক্ত ধরিয়ে যারা সুখের বাজারে বসে আছে তাদের আজ আমরা টেনে নামো পথের ধুলোয়। কি চাই তোমাদের? তার সাধু সামন্তের রক্ত। বলো কোথায় শয়তান? আমি জানি না। জানলেও তুমি বলবে না। রহিম, প্রহ্লাদ, ওর মুখ বেঁধে নিয়ে চলো। কান টানলি মাথা নিশ্চয় আসবে। কোথায় নিয়ে যাও না, আমায় কোথায় নিয়ে যেও না। হয় পাচ্ছ ধনির দুলালি, তোমরা একদিন আমাকে বাবার বুক থেকে ছিনিয়ে নিয়ে আমার বুকে জেলে দিয়েছ দুঃখের দাবানো। তাই আমি দাবানল হয়ে জ্বলে উঠে তোমার সমাজ সংসারকে পুড়িয়ে ছাই করে দেব। সেবাব্রত তুমি? সরি মিস ববি, সরামুখের একজন ছাড়ো বাংলারকে ধরার জন্য আমাকে তোমাদের সঙ্গে মিথ্যে পরিচয় দিয়ে অভিনয় করতে হয়েছে। আপনি? হ্যাঁ, তোমাকে কেউ না চিনলেও আমি তোমাকে চিনেছি পরশুরাম। তুমি বিবেক ডাক্তারের ছেলে পরশুরাম। পরশুরাম? হ্যাঁ, ধনির শত্রু এই এলাকার তার ধূমকেতু। বাট রিমেম্বার, আইন তুমি নিজের হাতে তুলে নিও না। সাধু সামন্তকে পুলিশ খুব শীঘ্র অ্যারেস্ট করবে। পুলিশের জাল ছেড়ে বেরোতে সে পারবে না। পুলিশ? যারা না রাজনীতির নেতার নির্দেশে কাজ করে, যারা ঘুষ নিয়ে সমাজ বিরোধী আর কালোবাজারিদের প্রশ্রয় দেয়, তারা করবে ওই সাধু সামন্তের বিচার। পুলিশের দায়িত্ব আর কর্তব্যকে উপেক্ষা করার অধিকার তোমার নেই পরশুরাম। আরে রাখুন মশাই, আমরা দায়িত্ব জ্ঞান কর্তব্য দায়িত্ববোধ দেখতে চান? তাহলে ওই কারগিলে যান, যারা বুকের রক্ত দিয়ে রক্ষা করছে ভারতের সীমান্ত, যারা সাদা বরফের উপর লুটিয়ে পড়েছে ও বিদেশি হানাদারদের গুলিকে। যান, গিয়ে দেখে আসুন
পরশুরাম, আমরা ওই কলকাতার ময়দানে গিয়ে মুভমেন্টের গায়ে রং লাগিয়ে শহীদ মিনার করতে পারি, কিন্তু শহীদের রক্তের মূল্য আমরা দিতে জানি না স্যার। তোমার নামে অনেকে লিখেছেন, সন্ত্রাস দমন করতে তোমাকে আমি অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এক মুঠো বালির বান দিয়ে সাগরের গতিরোধ করা যায় না স্যার। দেশের অগণিত মানুষ আজ মরিয়া মরার আগে শত্রুর বিনাশ করতে চায়, তাই একটা ধূমকেতু মরে গেলে জন্ম নেবে হাজার হাজার ধূমকেতু। তা আমাদের বন্দুকের গুলি আর ফাঁসির দড়ি তারা ভয় করে না। শয়তান সাধু সামন্তের রক্ত চাই। এটা বিদেশি পিস্তল। সাধু সামন্তকে না মেরে আমি আপনাকে ধরা দেব না। পরশুরাম, এ কোনো পাগলের প্রলাপ নয়, এই ভীষ্মের প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞা নিয়ে আপনাকে চ্যালেঞ্জ চালিয়ে যাচ্ছে এই রাম, এই কহির পরশুরাম। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আইন তোমাকে আমি কিছুতেই হাত তুলে নিতে দেবো না, কিছুতেই না। দিস ইজ মাই প্রমিস, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমার বাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রেল স্টেশন থেকে আখি দেবী কিডন্যাপ হয়েছে। এই ঘটনায় সাধুবাবু যুক্ত, আখি সম্পূর্ণ সুস্থ। তোমার বাবা অসাধু ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আখি দেবীকে এইডস রোগী প্রতিপন্ন করেছে। বধূ নির্যাতনের নতুন পন্থা অবলম্বন করেছেন, কিন্তু কোল অফ ট্রপিক্যাল মেডিসিনের রক্তের লিজা টেস্ট রিপোর্ট দিয়েছে আখি দেবী সম্পূর্ণ সুস্থ। আমি মানবাধিকার কমিশনের নির্দেশ অনুসারে সাধু সামন্তকে অ্যারেস্ট করতে এসেছি। তুমি আমাকে পিতৃহারা করো না সেবাব্রত। পাপ যেমন বাপকে ছাড়ে না, এমনি আইন কোনোদিন অপরাধীকে ক্ষমা করে না, ক্ষমা করে না। ভেঙে গেল সাধু সামন্তের অহংকার রাজপ্রাসাদ, তাসের ঘরের মতো ভেঙে খান খান হয়ে গেল। ভেঙে গেল ধরিন দুলালি কবির অহংকার। কত পুরুষের সঙ্গে আমি ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু তোমার সাথে অভিনয় করতে গিয়ে আজ আমি হেরে গেছি সেবাব্রত, আজ আমি হেরে গেছি। তুমি আমার জীবনের ধ্রুবতারা। মিথ্যে কথা, এ হলো তোর নতুন অভিনয়ের আবেগ। দাদা আহ! দাদা, কতদিন পরে তোর মুখে দাদা ডাক শুনলাম। ভালো লাগছে রে, খুব ভালো লাগছে। দাদা আখিকে তুই ফিরিয়ে নিয়ে আয়। ও বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। আখিকে বাড়ি থেকে দূর করে দিতে বাবা মিথ্যে সার্টিফিকেট থেকে শুধু সংসার থেকে নয়, এই সমাজ থেকে দূর করে দিয়েছে। বাবা কি বলছিস? যা বলছি তা চন্দ্র সূর্যের মতো সত্যি। তুই আখিকে ফিরিয়ে নিয়ে আয়, না হলে তাকে হয়তো ফিরিয়ে আনা যাবে, কিন্তু আমাদের পাপের প্রায়শ্চিত্ত করা যাবে না। আখি, আখি সম্পূর্ণ নীরব। ও ভগবান, এ আমি কি করলাম? বাবার কথাই বিশ্বাস করে কাল ব্যাধির ভয়ে আখিকে বাড়ি থেকে দূর করে দিলাম। অথচ আখি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। দাদা আখি দুরন্ত ঝরনার মতো হাসতে পারে, কিশোরী নদীর মতো খিল খিল করে হাসতে পারে। তাই না আমি ভুলতে পারি না, ভুলতে পারি না। আমি তো তোকে বারবার বলেছি, যাই হোক অমানুষ সে নয়, মাতাল, কিন্তু বেতন নয়। দ্বিতীয় বিয়ে আমি কিছুতেই করতে পারবো না।
অনেকদিন ধরে এই সংসারটা বিষাক্ত ধোঁয়া জট পাকাচ্ছিল, আজ দেখলাম ধোঁয়ার কুটুরটা আকাশ ছুঁই করছে। আজ কেন জানি না ডাক ছেড়ে আমার কাঁদতে ইচ্ছে করছে। শোনো শোনো গো সভ্য মেয়েরা, তোমরা যেন আমার মতো কেউ গরিবকে ঘৃণা করো না, অবজ্ঞা করো না, তাহলে আমার মতো তোমরা দুঃখের দামনে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে শয়তানের দল। যেমন করে সীতার অঙ্গ স্পর্শ করে পুড়েছিল ওই স্বর্ণলঙ্কা, যেমন করে দ্রৌপদীর অপমানে পুড়েছিল এই কুরুবংশ। তেমনি করে আমিও তোর রূপের আগুনে পড়তে চাই ঝগড়ে। এসো, আরে কমসে কম ওকে ধরা তো দাও বেবি। না, কখনো না। जरूर धरा देवे हमारे गोपन डेराय कोई लड़की कभी फिरे जेते पारे ना। সহজে রাজি না হলে আমি জোর করে না না না, এগিয়ে এসো না, এগিয়ে এসো না, আমার শরীরে কাল হয়েছে রোগ, আর সেই বিষয় তুমি একেবারে শেষ হয়ে যাবে। ও জীবাণু আমি ছড়িয়ে দেয় আমার প্রয়োজনে लोग सारिए जाए सुंदरी। ए दुनिया में रुपया जिसके पास आईन भी उसका पास ही है। না, তোমার এই আগুনের দৃষ্টি, তোমার ওই গলা স্বর আমার খুব চেনা লাগছে। তবে কি তুমি होटल मौजा के मालिक मिस्टर के काफूर। आइए, बहुत रुपया देवे, सोना देवे, आइए। জীবনটা মরুভূমি হয়ে গেছে, যে হিসাবের ভুলে আমার প্রাণের প্রেয়সী আখি আজ পথে ভিখারি, যে হিসাবের ভুলে বললাম আজ মাতাল, সেই হিসাব আজ আমাকে বুঝে নিতে আমার জীবন থেকে আখিকে কেড়ে নিলে, আমার হাতে তুলে দিয়েছ মদের গেলাস। বলো, উত্তর দাও, উত্তর দাও। এখান থেকে চলে যাও, যদি আজ সব থেকে বড় পাপটা করে মুছে দেব জীবনের যত কালিমা। পল্লব, পল্লব, তুমি আমাকে বাঁচাও পল্লব, এই নরক থেকে তুমি আমাকে বাঁচাও। বাঁচাবো আখি, বাঁচাবো, নিজের জীবন তুচ্ছ করে আমি তোমাকে বাঁচাবো। তোমার হাত ধরে পাপের ঐশ্বর্যের মাথায় লাথি মেরে চলে যাব দূরে, অনেক দূরে। ফুল করে যে ফুল আমি ছিঁড়েছি, সেই ফুল আবার বুকে তুলে নেব। পিতৃ হত্যা করে সেই চরম ফুলের প্রায়শ্চিত্ত করব। না বললাম না, আমি তোর জন্মদাতা। বললাম আজ তোমার মৃত্যু। कहना चिस्ती তুই কি করবি? कहना चिस्ती যা করেছি তোমার মঙ্গলের জন্যই করেছি।
সাধু সামন্তের ছেলে হয়ে বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক অনেক সুখের। আর সময় তো না, একটা অনুরোধ বাবা, আখিকে স্নেহের চোখে দেখো, মনে করো ও তোমার আর এক মেয়ে, না হলে জগতে সন্তান আর জন্মদাতাকে কেউ বিশ্বাস করবে না। যন্ত্রণা। পল্লব, তুমি আমাকে একা রেখে যেও না পল্লব, তুমি আমাকে একা রেখে যেও না। আখি, আমার ভুলই রয়ে গেল, ভুল হয়ে আর উঠল না। পল্লব, তুমি ফিরে এসো পল্লব, তুমি ফিরে ছি 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 বাবা, ছি। আপনি নিজের সন্তানকে এইভাবে খুন করতে পারলেন? কন্যা সম পুত্রবধূর দিকে হাত বাড়াতে? ছি ছি ছি। মিথ্যে অজুহাতে আমাকে কুকুরের মতো বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন কেন? আমরা গরিব বলে কোনো প্রতিবাদ করতে পারিনি। কেন করলে? কেন করলে? খবর জেনে গেছে তোর জন্য আজ পল্লব মরেছে, তাই তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। একদম খতম হয়ে গেছে বস। আমার পল্লব অভি খতম হয়ে গেছে বস। চলুন আমরা জলদি পালিয়ে যাই। পালাবার কোনো পথ নেই সাধু সামন্ত। একই আখি কে? তোমার কে? খবরদার, এক পায়ে গেলে জানা খতম করো। তুই আর কুত্তা! একটা নিষ্পাপ মেয়েকেও তিলে তিলে দগ্ধ করেও স্বাদ মিটিল না, শেষ পর্যন্ত আখিকে তোরা খুন করেছিস। না, আমি কিছুতেই তোদের ক্ষমা করব না। রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। আজ এসেছে সেই দিন, বদলা নেবার দিয়ে, প্রতিশোধ নেবার দিয়ে। ধূমকেতুর ছদ্মবেশে সোনামুখীর সেই পরশুরাম যাকে তুমি অন্যায় ভাবে ডাকাতি কেসে জেলে পাঠিয়েছিলে, সেদিন আইন ছিল তোমাদের কেনা গোলাম। আই সে আইনকে দুপায়ে মারিয়ে তোমাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব শয়তান। না পরশুরাম, না, তুমি তুমি আমাকে মেরো না পরশুরাম। আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো পরশুরাম। টাকা? তুমি আমাকে মানুষ থেকে অমানুষ তৈরি করেছো। তুমি আমাকে করেছো পরশুরাম থেকে ধ্বংসের ধূমকেতু। তার উপযুক্ত শাস্তি প্রতিশোধ, চরম প্রতিশোধ। চেষ্টা করলে গুলি করে মারবো।
একই তিনটে খুন। সাধু সামন্ত অলরেডি মার্ডার স্যার। আখি পল্লব খুন হয়ে গেছে স্যার। কে খুন করলো? সাধু সামন্ত। আর সাধু সামন্তকে খুন করেছি আমি। ও এত চেষ্টা করেও মাগলার সাধু সামন্তকে আমি ধরতে পারলাম না। তোমার কাছে আমি হেরে গেছি পরশুরাম। কিন্তু আমাকে অ্যারেস্ট করুন স্যার। ইন্সপেক্টর রায়, ইয়েস স্যার। খুনিকে অ্যারেস্ট করুন। ধূমকেতু ছদ্মবেশে সন্ত্রাস সৃষ্টি এবং ডাকাতি এবং মানুষ খুনের মতো কুকর্মের সঙ্গে জড়িত এত বড় অপরাধ করো। আমি বাজবো না জানি। ফাঁসির দড়ি আমাকে ডাকছে। এই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এই গণ আদালতের উদ্দেশ্যে আমি চিৎকার করে বলবো, বড় হে সুযোগ্য দেশের শিক্ষিত জনগণ, কেন আমার মতো শিক্ষিত বেকার হলো আজ সমাজ বিরোধী? কেন আখিকে অকালে প্রাণ দিতে হলো? কেন কেন কেন? তোমার আখি তোমাকে ফাঁকি দিয়ে চলে গেছে উল্লাসদা। উড়ে যাচ্ছে তার কালো ধোঁয়ার ভিতর দিয়ে, সত্যের রথে চেপে আঁকি কেমন ফাঁকি দিয়ে উড়ে যাচ্ছে। নরক উড়ে যাচ্ছে, নরক থেকে স্বর্গে উড়ে উড়ে যাচ্ছে, নরক থেকে পরলোকে উড়ে যাচ্ছে আঁকির পান ভমরা, পল্লবের পান ভমরা। চোখের জলে নেমে কাঁদে পশু পাখি, কাঁদে কমলতা, চোখের